আমার মনে হচ্ছে তোমরা দুজন একজন আমাকে পছন্দ করো। না না, আমরা দুজনে কিন্তু আমি একা তো আর দুজনকে বিয়ে করতে পারবো না। আপনি কোনো চিন্তা করেন না, আপনি থাকতে আপনার চিন্তা করার কি আছে? আমি জানি আজকে একটা এরকম ঘটনা ঘটতে লাগে, আমি আগে থেকে ব্যবস্থা করে রাখছি। দুইটা কাগজ আছে, এই দুই কাগজের ভিতরে আমি হেগো দুজনের নাম লিখে রাখি। এখন আপনি এখান থেকে যে কোনো একটা কাগজ উঠে দেন, যার নাম উঠবো এই আপনার ভাগ্যে আছে। এলো গুড। বাবা আমি খুশি। কাজী ডাকো, কে বিয়ে দিয়ে বৌমাকে নিয়ে তারপর আমি বাসায় যাবো। আমি এই বিয়েটা মানি না। আমাকে না জানে কেন আপনি বিয়ে করে নিয়ে আসছেন আপনার ছেলেকে? না, খুশি বাবার গ্রামের বন্ধু নেই। তাছাড়া বাবা আর তার বন্ধুকে কথা দিয়েছে। কথা তো আমি আমার বোনকে দিয়েছিলাম। কিছু দিনের পর দিন বছরের পর এখানে পড়ে আছে। কার জন্য পড়ে আছে? কার জন্য মা? তোর জন্য। তুই তাকে বিয়ে করবি, সেই আসলে পড়ে আছে। আর ও যে মনে মনে মন কলা খেয়ে বসে আছে সেটা তো আমার কিছু করার নেই। রিনা যা হওয়ার হয়ে গেছে, এখন তো কিছু করার নেই, তাই না? করার আছে। এই মেয়েটাকে ডিভোর্স দেবে, জুইকে বিয়ে করবে। ওর আগে পিছিয়ে কোনো কথা। আমি কোকিলের বাচ্চাকে কি দেখে বিয়ে করবো? কি দেখে আমার চেহারা দেখে? আমার চেহারা কি ওর থেকে বেশি খারাপ দেখতে? আমি সুন্দর না? খুব মজা। এবারে বউ হয়ে আসছে, মনে হয় যে আকাশের চারটা হাতে পেয়ে গেছে। দেখো না সকাল সকাল গোসলও করছে কি সুন্দর করে। সারা জীবন ড্রেনের পানিতে গোসল করছে না, এখন এই সুন্দর ওয়াশরুম দেখে আর সহ্য হয়নি। তোমরা এইভাবে কথা বলছেন কেন? আমি গরিব ঘরের মেয়ে হয়ে আপনাদের মতো বড়লোক ফ্যামিলির ছেলেকে বিয়ে করে কি পাপ করে ফেলছি নাকি? পাপ করিস। তোদের মতো গ্রামের এই যে ফকুন্নি ছেলেগুলো শহরে এসে বড় ছেলেগুলোকে ভোলাই ভালাই বিয়ে করে সারা জীবন পায়ের উপর পা তুলে থাকা চিন্তা ভাবনা চলে যায় বাড়ি। না কিন্তু আমার যে খারাপ কেউ হবে না, আমি তোকে বলছি তো। আমি আমার স্বামীর সংসারে কি কোথায় যাবো? তোর আগ পর্যন্ত এটাই তো আমার শেষ ঠিকানা, তাই না? আমি যা বলবো, যেটা করতে বলবে, একটা কথা অবাক নিতে পারি। মালকিনী এটা কোনো চেষ্টাই করবে না। খালামণি, তুমি এটা কি বললা? তুমি আগে থাকতে বললে কেন বাসায়? তুমি না আমাকে কথা দিছো নাবিল ভাইয়ের সাথে আমার বিয়ে দিবা? ও যাবে না, নাবিলকে তাড়াবে না। এমন কমকটি নড়বো না, সুর করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। কেমন লাগছে আমাদের বাড়ি? খারাপ। বাবা হাসি ওদের কথা মনে করতেছে। আমার লেটে যাচ্ছে আমার অফিসে, হ্যাঁ? আপনার খাবার আরে তুমি এগুলো আনতে গেছো কেন? তোর কিন্তু লাঞ্চের ব্যবস্থা আছে, আমি তোকে লাঞ্চ করি। আপনার বউয়ের হাতে রান্না থেকে কি অফিসের খাবার বেশি মজা? আরে না না, কি বলো তুমি? বউয়ের হাতে রান্না তোর বেশি মজা। আমি নাবিলের সুমন্দি হই। কাপড় সাপড় দেখে তো মনে হইতেছে আপনি নাম স্যার সমান। বাদল ভাই আমার ভাই হয়, ভিতরে আসতে দেন। যাকে তাকে ভিতরে আসতে দিতে বলো তুমি। কি করবো এখন? কে সে? সে ছোট ম্যাডামের থাকতো ভাই, গ্রাম থেকে আসছে। ওকে বলে দাও যে আজকে বাড়িতে আসতে দেওয়া যাবে না। আজকে বাসার মেহমান আসবে, যেতে বলো। গ্রাম থেকে সব কইরা নরসের মিষ্টি আনছি, আপনার খাই দেখে মজা আছে তো রাখেন। দারোয়ান, মিষ্টিটা রেখে দাও, নি জামা কুকুরকে দিয়ে দাও। জি ম্যাডাম, একদম মিষ্টি দাও। দাও। আজকে যদি আমার ভাইয়ের জায়গায় আপনার ভাই হতো, আপনি এমনটা করতে পারতেন? তোমার ভাইয়ের সাথে তুমি আমার ভাইয়ের তুলনা করছো, আর তুমি আমাকে সম্পর্কের তুলনাও শেখাতে শুরু করছো। হ্যাঁ, আমি চড়ছি কি একটা চড় দিয়ে তোমার গলটা আমি ফাটাই দিই। আব্বা, আমার না অনেকদিন ধরে খুশির দেখতে ইচ্ছা করতেছে। কতদিন হয়ে গেছে ওরা দেখি না কৌতো। কিরে ওরা গেছিলি খুশির বাড়িতে? কি হয়েছে তোর? কিছু জিজ্ঞাইতাছি, গেছিলি? খুশির বাড়িতে তোর আদর আপ্যায়ন করে নাই? ও, মেলা আদর আপ্যায়ন করছে। এত আদর আপ্যায়ন করছে, ঘরের ভিতরে আমার ঢুকতে দেন। কত শখ করে আমি নরসের দোকান থেকে মিষ্টি লয়ে গেছি। ওই মিষ্টি কি করছে জানো তোমরা? উফতারে খাওয়াইছে। খুশি তোমরা কেমন করছে? খুশি এমন করবো কেন? ওর চোখ 10 গাল চাষ, ঘরের ভিতরে পর্যন্ত আমার ঢুকতে দেন। খুশি কিছু কয়নি? খুশি কেমনে কি করবে? খুশি কেমন তোরা জানোস না? ও হইলো মাটির মানুষ, ও কাউরে কিছু করতে পারে? আব্বা, তাহলে তো আমার খুশি ভালো নাই আব্বা। ওরা তো মনে হয় সবাই মিলে নির্যাতন করে। তোর লগে না প্রতিদিন খুশির কথা হয়, তোর কি কখনো কিছু কয় নাই? আমার লগে যখন কথা হয়, যতবার থেকে ততবারই তো আমার কয় ভাই ভালো আছে, অনেক সুখে আছে। এটা কি অ্যাজমা সমস্যা আছে তো এই জন্য। এটা দেখি বরণ বাদে হাঁপানি রোগী। আমার যে রোগ হয়েছে এটা তো আপনারও হতে পারতো, তাই না? তার উপর আমাকে অভিশাপ দিচ্ছে, এটা দিচ্ছে। এই তোর কত বড় সংসার? তুই আমার তো আমাকে আমার সাথে অপমান ক্ষমতা থাকতো না, এক্ষুনি শেষ করে দিতাম। মানে
সকালে দেখলাম তুমি সুস্থ, হঠাৎ করে তুমি এত অসুস্থ হয়ে গেলে কিভাবে? কি হয়েছে কিছু বলো। ঠান্ডা পানি খেয়েছিলাম তো ফ্রিজ থেকে, এই জন্য মনে হয় একটু সমস্যা হয়ে গেছে। এই একটা জিনিস বুঝলাম না, তোমার নাম খুশি কিন্তু তোমাকে দেখে না কখনো খুশি মনে হয় না। মনে হয় যে তোমার মনের মধ্যে অনেক কষ্ট। আমি তো অনেক খুশি, আপনার মতো হাজবেন্ড পেয়েছেন, খুশি হবো না? বদমেষ্টের উপর অত্যাচার আর একটু যদি বাড়ায় দেওয়া যায় না, শয়তানের মতো 2 দিনের বেশি সময় লাগবে না। ওর উপর তুমি যতই নির্যাতন করো, কিন্তু জামাই কাছে বিচার টিচার দেয়। ভয়ে ভয়ে রাখছে না, এমন ভয় ভয়ে রাখতে হবে। তোমার কজন ফোন দিচ্ছ? কিছু না জলসা, স্টার জলসা একটা সিরিয়াল আছে, একটা কুটনি শাশুড়ি ও সহজ সরল ছেলের রোডের উপর কি নির্যাতনটাই না করে, তাই না খালামণি? তোমার খালার মতো কুটনি শাশুড়ি। কি বললা তুমি? তেমন কিছু না। তুমি কি সকালে চলে যাচ্ছ? হ্যাঁ, না গেলে হয় না? যেটা আমি বন্ধু হয়ে আমার কিছু মাল করে আছে, আমি না গেলে হবে না। আমাকে নিয়ে যাওয়া যায় না? তোমাকে কিভাবে নিয়ে যাবো বলো? আমার সাথে তো অনেক ব্যবসায়ী লোকজন যাচ্ছে। আমার অনেক ভয় লাগছে। আর কিসের ভয়? বাড়িতে মা আছে, জুড়ে আছে, তা আসি তাই না তোমার সাথে। যখন তোমার মিস করবো আমার কল দেবো, সবসময় তোমার সাথে কথা বলবো। কি ভাবতেছোস? আজকে খুশি হলে অনেক খারাপ একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছোস? ওইটা না কই, খারাপ স্বপ্ন কইতে নাই। কি ভয় পেয়েছিস? একটা কাজ ঠিক মতো করতে পারিস না করতে গেলে বসে গিয়ে কোনো অন্যদিকে চলে যায় না। দিলাম শাখা চলো চলো মনে রাখ। হ্যাঁ, কি হচ্ছে তোমার? সাপের মতো বলছে এটা কেন? শ্বাসে তো অনেক কষ্ট হচ্ছে মা। কষ্ট হচ্ছে না? কেমন হচ্ছে? বাহ, ও যদি আমাদের বাড়িতে মরে তাহলে কিন্তু আমরা ফেসে যাবো। ওকে তুমি ওদের বাড়িতে পাঠিয়ে দিই। বলবো না বাস আব্বা। নিশ্চয়ই বড় বাবা, ডাক্তার খবর দিন, ডাক্তার আসতেছে। তোর শ্বশুর শাশুড়ি তোরা অনেক অত্যাচার করছে না? হ্যাঁ, আমার মন কইতাছে ও শাশুড়ি অনেক অত্যাচার করছে ওর উপরে। আমি মুখ কামড়ে ছাড়বো না। আমি তো কামড়ে ছাড়বো না, আব্বা। খুশি, তোমার খুশিতে কথা বল। কি ব্যাপার খুশি? আমি কতবার কল দিলাম, তুমি ঠিক আছো তো? আমি গ্রামে আসবো তোমাকে নিতে। না, আশা লাগবে না, আমি একাই চলে আসবো। সুস্থ হাঁপানি এরকম বলে তুই কি করে সংসার করে থাকবি? ডিভোর্স দিয়ে দিন। আমার যেহেতু আছে, আমাকে একটু কাছ থেকে দেখার ইচ্ছে করছিল, তাই ডেকেছি। কি হলো? আমি একটা মানত করেছি, আর যতদিন এই মানত থাকবে তুমি আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকবে, ঠিক আছে? বাচ্চা হওয়ার দূরে দূরে থাকলে বাচ্চা হবে কিভাবে? কি আমার ঘোরার দিবে ওষুধ দিছি, হ্যাঁ? যে তুই থাকতে থাকতে বাড়ি থেকে সুস্থ করে সুস্থ হয়ে বাসায় চলে আসলো। আরে আমি ওষুধ তো দিছিলাম, মরেই তো যাওয়ার কথা ছিল, কিন্তু মরবে কিভাবে? ওই মাছের জান। কই মাসের জান, তাই তো মরিনি। তোমাদেরকে সাথে না নিয়ে কি করে মরে মরবো? আরে তুই না বলে ঘরে ঢুকেছে, তোর এত শ্বাস করতে হলো। তোর বাপের ঘর, হ্যাঁ সংসারের চাবি দিবি। চাবি দিব মানে? চাবি দিবে কি একদম তোর ঘর থেকে মাথা লাগবে দিব, তাই? যা, এবার রান্না করে যা, একসাথে 3-4 কথা তরকারি রান্না করবো। তুই বললি যে ওষুধ খেয়ে মরে যাবে। আরে মনে তো দূরের কথা, এমনি তো পুরো টাকা পেয়ে ফেরত আসছে। ওষুধে কি অন্য কিছু দিয়েছিলি? আরে না রে বাবা, আমি ওকে যে রকম শ্বাসকষ্টের ওষুধ দিছি। তাহলে বেঁচে আসলো কি করে? তাই তো বুঝতে পারছি। এই, কি ব্যাপার? হ্যাঁ কি? এখানে পড়া বলে নিয়েছিলাম। আরে পুলিশ কি করছে? কি ভুলে গেছে? আমি থানায় যাবো, আমি ওখানে আমি মামলা করবো। কোনো লাভ হইব না, আর বড় লোক মানুষ, মান সম্মানের ভয় আইন কিনা নিব, কোনোভাবে প্রমাণ করতে পারবো না আমার বোনের যাওয়াই খুন করছে। কি করতেছিস মা? ওপরে আমি তিলে তিলে মারবো। আমার বোনের যেই কষ্ট দিয়ে মারছে, এটা 3 ডাবল কষ্ট দিয়ে আমিও করে মারবো। না তো বলছি। আমি জানি তুমি খুশি না, তুমি হাসি। তোমার বাবা সবকিছু আমাকে খুলে বলেছে, আমি থানায় ওদের নামে কেস করে এসেছি। কেস করে কি হবে? কাল তো ঠিকই ছাড়া পেয়ে যাবে। ঠিক ভালো, ওদেরকে আমি আগুনে পুড়িয়ে মারবো। হাসি, আগুনে পড়তে গেলে তুমি নিজে আগুনে পড়ে মরবে। আমি তো এটাই চাই, কারণ আজকে ওদেরকে মারলে কালকে আমার মতো গরিবের ঠিকই ফাঁসি। তার থেকে ভালো না ওদেরকে আমি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারবো। আদালতের রায় দিয়েছে, কি রাই দিছি? সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সবকিছু না আমার জন্য হচ্ছে, কিন্তু তোমার বোন আমাকে বারবার নিষেধ করেছিল ওকে একা রেখে যেতে। আমি ওকে ওই শয়তান মানুষগুলোর কাছে একা রেখে দিয়েছি। তোমার সাথে আমার একটা কথা আছে, হাসি, তুমি কি পারবে তোমার বোনের শূন্যস্থানটা পূরণ করতে? আমরা তোমার মধ্যে ওকে খুঁজে পাই।